হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন দিন শুরু করলাম মঙ্গল আরতি দিয়ে। তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে 5:30 মতো, এখনও অন্ধকার অন্ধকার। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে এক হাঁড়ি জল ফুটিয়ে নিচ্ছি, যেহেতু শরীর খারাপের পর ডাক্তার বলেছে যে ফোটানো জলটাই খেতে। তো এক হাঁড়ি প্রথমে জল ফুটিয়ে নিলাম, তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, তারপরে এদিকে রান্না বসিয়ে দেব। তো চাল কুমড়ো ঘন্ট করব আর কলা আলুর রসা করব। এখানে মুগ ডাল ছড়িয়ে আলু দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব। তো একটু ভাজা মশলা দিয়ে দিলাম শেষে করে, আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলে ঘন্টটা খুব টেস্ট হয়। তো আমার এদিকে হয়ে গেছে ঘন্টটা, আর ওদিকে কলা আলুর রসাটাও হয়ে গেছে। তো কিছু বাজার এখানে আনা হয়েছে। আর এখানে শুকনো খাবারগুলো শাশুড়ি মায়ের জন্য, যেহেতু উনি রাতে শুকনো খাবার খায়, 2বার ভাত খান আর হলো রাতে শুকনো খাবারগুলো খান। তো তার জন্য ওনার খাবার স্টকে রেখে দেওয়া হয়, যখন ওনার ইচ্ছা হয় তখন খায়। তো এদিকে আমার রান্না হয়ে গেছে আর একটু পেঁপেও সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। তো এটাই সকালে ভগবানের প্রসাদ, আমাদের সবারই পাওয়া হয়ে গেছে। আর ওদিকে মেয়েও পরীক্ষা ছিল, তো মেয়েও চলে গেছে স্কুলে। আর আমি স্নান টান করে সব কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। দুপুরবেলার ভোগ রান্না করব। তো এখানে আমি সব কিছুই পরিপাটি করে নিয়েছি। আলু পটলের রসা করব, আর কাঁচা কলার খোসাগুলো ছিল সেগুলো বাটবো, আর একটু করলা ভাজবো, ব্যাস। এই সাদামাটা রান্না, বেশি কিছুর প্রয়োজন পড়ে না, অল্পেতেই হয়ে যায়। তো আকাশে প্রচণ্ড মেঘ, জামা কাপড় কিছু ধুয়েছিলাম সেগুলো নাড়তেও পাচ্ছি না, বারান্দাতেই সব নেড়ে দেবো, সে কথাগুলোই বলছিলাম। আর বৃষ্টি নেমেও গেছে মুষলধারে। তো আমি এখন জানলাটা লাগিয়ে দেবো, কেননা ছাটে বারান্দা ভিজে যাবে। তো যাই হোক, এবার আমি রান্নাতে চলে যাব। তো এই যে আমি আলু পটলটা প্রথমে অল্প তেলে ভেজে নিয়েছি, আর কম তেল দিয়েই রান্না, এমনি আমি সবসময় কম তেল কম মশলা দিয়ে রান্না করি, তার মধ্যেও কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি। তাই বলে যে খারাপ হয় এমনটা নয়। যাই হোক, ওই যে অল্প তেল দিয়ে প্রথমে আলু পটলটাকে ভেজে নিয়েছি, তারপরে মাঝখানে একটু আলু পটলটা সরিয়ে একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিইনি, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর একটু মৌরি দিয়েছিলাম, ব্যাস। এই মশলা হয়ে গেছে। এবার জল, পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে ঢেকে দিয়েছি। ফুটলে পরে একটু গরম মশলা হালকা ছড়িয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে কলার খোসা কোটাও বেটে নিচ্ছি। এই বাটাটা খুব টেস্ট হয়, কালো জিরে আর কাঁচা লঙ্কা থাকে। তো এই যে ভগবানের ভোগ হয়ে গেছে, আপনারা দর্শন করুন। আর আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি, ভগবানকেও দর্শন করুন। এখন একটু রেস্ট করব, তারপরে জব করতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু উৎসাহ দেবেন, তাতে আমার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন। তো যাই হোক, এখন এই যে জানলার পাশ থেকে এটা দেখাচ্ছিলাম, এই জায়গাটা খুব জঙ্গল ছিল, তো এই জঙ্গলগুলো পরিষ্কার করেছে, তা খুব সুন্দর লাগছে। তো হরে কৃষ্ণ, হরি বল।